हाई एवरीवन गुड मर्निंग चले आसलाम निउ ब्लग नहीं आजकेर ये ब्लगे तुम्हारे साथे शेयर करब दादार बिये स्पेशल कुलो घट छोटो छोटो प्रदीप बड़ो प्रदीप सरा एगुलो आल्पना करब ताई तुम्हारे साथे शेयर करब। तो जेहेतु एगुलो आल्पना करा एकदिने कमप्लीट करते पारिनी जखोनी समय पेयेछि तखोनी अल्प अल्प करे आल्पना करेछि ताई ब्लगटा कयेकदिनेर एकसाथे शेयर करब। तो केउ स्किप करो ना, भालो लागबे ब्लगटा देखे। आर कि शपिंग करेछि ओटाओ तुम्हादेर साथे अल्प शेयर करब। तो लास्ट अब्दि देखो बुझते पारबे। आर ब्लगटा लंग देखे केउ स्किप करो ना, लास्ट अब्दि देखले किन्तु इंटरेस्टिंग पाबे, अनेक किछुई आछे। तो प्लिज चैनेले नतुन एसे থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে নাও। যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। এখন তো দেখতেই পাচ্ছো কুলো আলপনা করছি, তো ভাইকেও রাখছি হেল্প করার জন্য। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ভাইকে ডাকতে ডাকতে ভাই এসেছে। এখন ভাইকে দিয়েছি কুলোতে কালার করার জন্য, প্রজাপতি আঁকছে। তো আমি আবার ঘট সরা এগুলোতে পেন্ট করে নিচ্ছি। মা এখন রেডি হয়ে এসেছে, মা ইনভাইট করার জন্য বেরিয়ে যাচ্ছে। তোমরা তো জানোই আমাদের ঘরে কারখানা আছে, মানে রসগোল্লা বানায়, পনির। তো অর্ডার দিলে অনেক কিছুই বানিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ ভাই এখন ঘি বানিয়ে নিয়ে এসেছে, কারণ বিয়েতে তো ঘি লাগবেই। একটা মা ঘি রেখেছে আর থালাতে মায় কতগুলো হলুদকে শুকিয়ে রেখেছে। তো ভাই আবার দেখছে আমাদের কালার আমরা কতটুকু করেছি।
ডিজাইনগুলো হয়ে যাওয়ার পর না সকালবেলা জানলা দিয়ে হালকা রৌদ্র আসে, ওখানে রেখে দিয়েছি। একটু শুকিয়ে গেলে কালারগুলো দেখতে ভালো লাগে। হোয়াইট কালারটা একটু পাতলা হয়েছে, বাট রেড কালার একটু বেশি করে মোটো করে দিচ্ছি, যেন রেড কালারটা চোখে পড়ে, হোয়াইট কালারটা চোখে না পড়ে। কিন্তু পাতলা হয়েছে, এখন তো আর কিছু করা যাবে না। তো যাই হোক, কালারটা আমি যেগুলো সাইডে ডিজাইন করা হয়েছে ওই কালারগুলো একটু গাঢ় করে মোটো করে দিয়েছি, দেখতে সুন্দরই লাগছে। তো তোমরা জানো এই ব্লগটাতে আমি কয়েকদিনের ব্লগ অল্প অল্প করে যেহেতু শেয়ার করেছি, তাই অনেক কিছুই দেখতে পাবে। অনেক দিনের ব্লগ অল্প অল্প করে রেখে দিয়ে আজকের এই ব্লগটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দাদার বিয়ের প্যান্ডেলের খুঁটি পুজো তো দেখেছোই তোমরা, না দেখলে দেখে নিও। আর অনেক কিছু ব্লগ আছে, ওগুলোও দেখে নিও। এখন স্টার্ট হবে দাদার বিয়ের প্যান্ডেল কত দূর হয়েছে, আরও অনেক কিছু। এখন থেকে শুরু হলো নেক্সট দিনের ব্লগ। তো আমার দাদার বিয়ের প্যান্ডেল কত দূর হয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো কোথায় কি হবে ওটাও তোমাদেরকে দেখাবো এখন। তো দেখতেই পাচ্ছ এই যে বড় জায়গাটা, এখানে বসবে আমার বৌদি, এখানে ডেকোরেশন করবে। আর খাওয়ার জায়গাটা কোথায় ওটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমার দাদার যে আশীর্বাদ হয়েছিল ওই জায়গাতে খাওয়ার জায়গা হবে। আর বারান্দাতে রান্নাবাড়া করবে মাছ মাংস, আর মানে যেগুলো নিরামিষ রান্নাবাড়া থাকে ওগুলো কারখানা ঘরে করে নিতে পারবে। তো বারান্দাতেও করবে, কারখানা ঘরেও করবে। তো এখানে খাওয়া দাওয়া হবে। তো কারণ ও দিক দিয়ে সুবিধা আছে, কল সামনে আছে। তো আমার ভাই চলে এসেছে, কারণ এক এক করে সব কিছু রেডি করে নিতে হবে। ভাই 3-4টে সিলিন্ডার আমাদের ঘরেরই, ওগুলো ভরে নিয়ে এসেছে। আরও যদি লাগে পর ও মানে ওর ফ্রেন্ড আছে তাদের থেকে নিয়ে আসবে বলছে। তো এখন 3টা এনেছে, 3টা ভরে এনেছে, একটা ঘরে আমাদের চলছে। তো আমার বৌদির একটা পার্সেল রিসিভ করলাম। তো বৌদি একটা শাড়ি অর্ডার দিয়েছে, ওটা আমি রিসিভ করে রেখেছি। এখন আমি আনবক্সিং করিনি, কারণ বৌদির জিনিস বৌদি আনবক্সিং করবে। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের শপিং। তো রিলেটিভদের দেওয়ার জন্য কিছু টুকটাক শপিং করেছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাড়িগুলো কিন্তু সেম একই রকম সবগুলো, কারণ রিলেটিভদের দেবো। সেম একই রকম এনেছি, একটু একটু আলাদা কালারগুলো, ডিজাইনগুলো, বাট দাম সেম, কোয়ালিটিও সেম, একই রকম। তো যাই হোক, কাকে কোনটা দেবো এগুলো আর এখন বলছি না, কারণ এগুলো এখন বলতে পারবো না। যখন যাকে যেটা দেবো দেখতে পাবে, যদি আমি ব্লগ করি, আর না করলে তো আর দেখতে পাবে না। তো যাই হোক, তো 3টে শাড়ি ওল্ড এজের মানুষের জন্য না হয়েছে। তো কার কার জন্য ওটাও এখন বলছি না। তো আরও অনেক কিছু আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন শপিং দেখানো কমপ্লিট। তো বাবা এসেছে, তো কতগুলো মানে জঙ্গল কেটে রেখেছিল প্যান্ডেলের মানুষেরা। তো ওই জঙ্গলগুলো মানে বাবা এসেই লেগে গেছে। কাঠলের পাতা, বগুড়ি পাতা, মানে ঠালগুলো কেটেছে, যে বাঁশগুলো বেঁধেছে ওগুলো টানাটানি করছে। আজ গরমটাও দিয়েছে, অনেক গরম দিয়েছে। তো ওটাই, আর বাবাকে বলছি এখন আসার সাথে সাথে কি লাগতে হবে, তো আর কি বাবা আর কথা শুনবে। তো এই দেখো আগের কমপ্লিট করা কালারগুলো তো এখানে সাজানো হয়ে আছে। তো এই প্রদীপটা ভেঙে গেছে, তাই একটা বড় প্রদীপ এনেছে। কালার করা থেকে এটা ভেঙে গেছে, কষ্টটা আমার জ্বলে গেল, কারণ ওটাতে হবে না। এই দেখো এখন আরও অনেক বড় একটা প্রদীপ এনেছে। এই প্রদীপটা ডিজাইন করব। আরও চাল খেলে না কি করে, আরও অনেক কিছু নিয়ম আছে না, যখন নিয়মগুলো করবে, যদি আমি ব্লগ করি তো তোমাদের সাথে শেয়ার করবে। বাট অনেক কিছু আমি জানি না, তো আমাকে ডিজাইন করতে হবে, তো আমি করছি, তোমাদের সাথে ডিজাইনগুলো অল্প শেয়ার করছি। তো এখন এগুলো ডিজাইন করব, তো ওটাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। সম্পূর্ণ ব্লগ তো করতে পারবো না, কিন্তু অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করে যাব।
এই পাতিলটাতে যখন আমি ব্লু কালারটা করে রেখে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার জন্য, তখন সবাই বলছে যে কি কালার করেছিস, দেখতে একদমই ভালো লাগছে না। এখন যে ডিজাইন করে নিয়েছি দেখে সবারই ভালো লাগছে, বলছে যে তো সুন্দর লাগছে দেখে ডিজাইনটা। তো আমার তো মনে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় যে মাখন রেখে উপরে লটকে রেখে দেয় পাতিলগুলো, সেম তেমন লাগছে দেখতে। তো অল্প অল্প করে সব কিছুর একটু একটু ভিডিও তুলে নিয়েছি, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর অল্প টুকটাক ডিজাইনের বাকি আছে, ওটাও ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। এখন কি কি হয়েছে ডিজাইন করা আর কিভাবে কোনটা রাখা হবে ওটা তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে বলবে কিন্তু। আর অল্প বাকি আছে ডিজাইন, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি সরাগুলোতে আর একটু ডিজাইন করব, আর হলো প্রদীপগুলোতে ডিজাইন করব। তো মোবাইলটা হাতে নিয়ে তো আর করতে পারি না, আর স্ট্যান্ডে রাখলে লং হয়ে যায়, মানে হতেই থাকে। অল্প অল্প করে করে নিলে হয়, কেউ করে দিলে ভালো হয়। তো আমি নিজের হাতেই মোবাইলটা নিয়ে অল্প অল্প করে চেষ্টা করছি কালার করে, তো সুন্দর হচ্ছে না। তারপর না আমার জেঠিমণি এসেছে 2 নাতিকে নিয়ে, আমার ভাইস্তা তো ছোট কিন্তু ওরা। তো আমি বলছি যে মোবাইলটা ধরতো, এখানে ধরে বসতো, একটু সুন্দর করে ভিডিও করে তো। ভিডিও কেন করছো, ব্লগ বানাচ্ছ? মানে ওই দেখে যে ওর মার সাথে, তাই ও বলতে পারছে। তো ছোটোটা তো একদম অনেক পাকনা পাকনা কথা বলে, ওর জেঠুর বিয়ে কত কিছু, মানে ওরা যাবে বরযাত্রী, এগুলো কথা এখন ওরা বলে। তো যাই হোক, তো আমি প্রদীপগুলোতে একটু ডিজাইন দিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রদীপগুলো দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে, ফুটে উঠেছে হলুদে লালে। তো যাই হোক, হলুদ আর মেরুন কালারটা আমার দেখো পেন্টার কালারটার সাথে মিলে গেছে। আমি কিন্তু এখানে দুটো কালার মিক্স করে, রেড আর ইয়েলো হয়তো মিক্স করেছি। তো দুটো কালার মিক্স করে কিন্তু এই যে এই মেরুন কালারটা হয়েছে, তো খুবই সুন্দর লাগছে কিন্তু কালারটা। আর এখন হলুদের বুটি বুটি করে দিয়ে দিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি, তো ভালোই লাগছে দেখতে। তো ওই কিন্তু ভিডিওটা করছি এখন যে দেখছো। আমি বলছি হচ্ছে সুন্দর করে, বলছে যে হ্যাঁ সুন্দর করে হচ্ছে। ছোট বাচ্চা না, মোবাইলটা হিলাচ্ছে বারে বারে, তাই তো ভিডিওটা দেখে বুঝতে পারছোই, তাই হিলছে। অল্প একটু তো ভিডিও করে দিয়েছে, তারপর বলছে যে আমার হাত ব্যথা করছে, আমি আর মোবাইল ধরে রাখতে পারছি না। তারপর বলছে আর পারছিস না, গেম একটা দিলে পারবি খেলতে গেম? আমি গেম খেলতে পারি, মানে গেম খেলতে পারে, মোবাইলটা ধরে রাখতেই পারে না। তো মানে মোবাইলটা হাতে নিয়ে গেম খেলতে পারে। তো আজকালের বাচ্চাদের জানোই গেমের ভক্ত, এমনিতে কিছু কাজ দিলে ওরা পারে না। তো যাই হোক, ছোটো বাচ্চা তো ওদের কথা শুনতে ভালোই লাগে। আরও ছোটোটা তো আরও বেশি পাকনা কথা বলে। তো এখানেই আছে, তো ওটা জেঠিমনির সাথে বসে আছে, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। দেখতেই পেলে দুজনকে একসাথেই আছে, খেলে আবার মারপিট করে দুনো ভাই। তো জেঠিমনিও বসে আছে, তো খুবই ফুর্তি ওদের, জেঠুর বিয়ে প্যান্ডেল হচ্ছে, তো ওদের একটু ফুর্তি হবে এখন দেখে। কারণ ওরা কষ্ট দুঃখ কিছুই বুঝে না, এরা এখন আনন্দে থাকে, বাবা মা উপরে থাকে, স্কুলে যায়, টিউশন করে, এটুকুই তো, আর অন্য কিছু না। তো তাই ওরা বিন্দা যাচ্ছে, ওরা এখন কষ্ট কাকে বলে জানেও না। আর জেঠুর বিয়ে বিয়ে হুলস্থুল করে ফুর্তি করছে, কিন্তু বিয়ে মানে কি ওটা জানে না, কিন্তু সবার মুখে শুনছে জেঠুর বিয়ে, তো বিয়ে। আর বরযাত্রী সবাই যাবে, ওরাও যাবে, ওরা একটাই কথা, ওরা বরযাত্রী যাবেই। মানে কেউ যদি বলে যে তোদেরকে নিব না, তবে হয়ে গেল ওদের কথা, ওরা মানে বরযাত্রী যাবে, ওরা বারবার বলছে। তো যাই হোক, এখন বুঝে না কিছু, ছোটো বাচ্চা, কিন্তু এখন ওরা ফুর্তিতে আছে, কষ্ট দুঃখ ওদের কি ওরা বুঝে না এগুলো। আর মানে বিয়ে কে, এগুলো কে, এটা কিচ্ছু জানে না, ওরা ফুর্তিটা দেখছে, প্যান্ডেল দেখছে, ওদের ফুর্তি লাগছে, কালার করছি দেখে ফুর্তি লাগছে, জেঠু এসে গেছে ফুর্তি লাগছে, এগুলোই আর। তো দাদা চলে এসেছে, দেখো আমাদের জামাই চলে এসেছে। তো বলছি এত পলিথিন কেন লাগানো এসবে? বলছে যে যখন আমি বেরিয়েছি রুম থেকে অনেক অনেক বৃষ্টি পড়ছিল, তো আমি পুরো ভিজে ভিজে এসেছি। ও আজ তাড়াতাড়ি পৌঁছে গেছে, অনেক স্পিডে এসেছে। আমি বলছি এত স্পিডের কী ছিল, তুই কি আজই বিয়ে করতে যাবি নাকি? আছে তো আরও কয়েকটা দিন। তো বলছে যে না তাড়াতাড়ি চলে এসেছে, আসতেই হবে যদি। তো যাই হোক, তো ঘরে চলে আসলাম, ফাইনাল লুক মানে ডিজাইনগুলো তোমাদেরকে এক এক করে অল্প অল্প করে দেখাচ্ছি, তো দেখে নাও। বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা করছি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লেগেছে। আমি
ডিজাইন বেশি কিছু করতে পারি না, কিন্তু যে কাজটা হাতে নিই ওটা সম্পূর্ণ করার চেষ্টা করি। আমার সাথে আমার ভাইও হেল্প করেছে, দেখেছই। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যতটুকুই আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি অল্প অল্প করে। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। যেহেতু এখন দাদার বিয়ে স্পেশাল অনেক কিছুই শেয়ার করব। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকে এখানেই সমাপ্ত করলাম। বাই বাই।